সফর করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার ফরাসি প্রেসিডেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন প্রধানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নেয় ইউরোপের সঙ্গে ক্ষতিগ্রস্ত সম্পর্ক উন্নয়নই সফরের মূল লক্ষ্য। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপের সঙ্গে চীনের হিমশীতল সম্পর্ক চলছে। এর মধ্যেই ৫ বছর পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশ সফরে গেলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রোববার সফরের শুরুতে ফ্রান্সের রাজধানী প্যারিসের অর্লি বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ফরাসি প্রধানমন্ত্রী গাব্রিয়েল আতাল। পরে সেখান থেকে চীনা প্রেসিডেন্ট যান ফরাসি প্রেসিডেন্টের বাসভবন এলিজি প্রাসাদে। এ সময় তাকে স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সফরে শি জিনপিং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইউরোপীয় ইউনিয়ন প্রধান উরসুলা ভন ডার লাইনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। তাদের আলোচনায় দুই দেশের বাণিজ্য ও ইউক্রেন যুদ্ধ ইস্যু প্রাধান্য পায়। যুদ্ধবন্ধে চীনের ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ইউই প্রধান। পাশাপাশি ইউরোপের সঙ্গে আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করার বিষয়ে চীনা প্রেসিডেন্টকে আহ্বান জানানো হয়। এ বিষয়ে চীনা প্রেসিডেন্ট সম্মত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। মূলত ইউরোপ সফরে শি জিনপিং এর লক্ষ্য তিনটি: ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নেয় ইউরোপের সঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্পর্ক উন্নয়ন, চীনের বিরুদ্ধে ইউএর অর্থনৈতিক নিরাপত্তা এজেন্ডাকে অকার্যকর করা এবং সার্বিয়া ও হাঙ্গেরির সঙ্গে বেইজিং এর দৃঢ় সম্পর্ক প্রদর্শন করা। ফ্রান্স ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর উপলক্ষে শির এই সফর। ফ্রান্সের পর সার্বিয়া ও হাঙ্গেরি যাবার কথা রয়েছে চীনা প্রেসিডেন্টের। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। বন্যায়